কোয়েল পাখি আপনার 40 দিন বয়স থেকে রানিং এ, অর্থাৎ 60 দিনের মধ্যে সে ডিম দেওয়া শুরু করবে। হ্যাঁ 14 মাস পর্যন্ত সে একটানা ডিম ডিম। দিবে। প্রবাসে ও দেশে যে যেখানেই আছেন সবার প্রতি আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশা আমি করি। তো বরাবরের মতো আপনাদের সামনে আমি হাজির হলাম এমন একটি খামারের গল্প নিয়ে। সুনামগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিয়নের গাছিগাঁও গ্রামে একজন তরুণ উদ্যোক্তা, যিনি পড়াশোনার পাশাপাশি কোয়েল পাখি এবং মুরগি, তার সাথে রয়েছে গরু, এগুলির একটি ফার্ম দিয়েছেন। তার বাড়িতে এখন আমি আসছি আপনাদেরকে তার খামার দেখানোর জন্য, তার সাথে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমার ভিডিওটা এখন শুরু করা যাক। নাম তার মোহাম্মদ ইব্রাহিম, বয়স মাত্র 22 কি 23। এই বয়সের ছেলেরা দুরন্ত প্রকৃতির, চঞ্চল থাকে, কিন্তু ইব্রাহিম তার উল্টো। সে তার বাড়িতে কোয়েল পাখি, মুরগি এবং গরুর খামার করেছে, বাবার সংসারে সফলতা এনেছে, সেজন্য তাকে সাধুবাদ জানাই। আমি এখন তার সাথে পরিচয় করাবো। তো ইব্রাহিম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? অবশ্যই ইনশাল্লাহ ভালো আছি। তোমার সফলতার গল্প শুনলাম, দেখলাম ঘুরে ঘুরে তোমার বাড়িতে যে সুন্দর ফার্ম তৈরি করেছো। জি দেখলাম গরু আছে, হ্যাঁ, মুরগি আছে, কোয়েল পাখি আছে। জি হ্যাঁ। তো তুমি এটার প্রতি কিভাবে উদ্বুদ্ধ হলে? এটা আমাদের আপনার 3টা ফার্ম ছিল, পোল্ট্রি ফার্ম। তো পোল্ট্রি ফার্মের পাশাপাশি আমি চাচ্ছিলাম যে আমাদের এলাকায় কোয়েল পাখির চাহিদাটা অনেক ভালো। সে কারণে আমি এক অনলাইন থেকে আপনার অনেক দূর থেকে, ঢাকা থেকে আমি 500 কোয়েল পাখি নিয়ে আসছিলাম অর্ডার করে। তো আনার পরে আমি দেখতেছি যে না, কোয়েল পাখির চাহিদাটা অনেক ভালো। তারপরে যে ডিমটা আছে কোয়েল পাখির, ওই ডিমের চাহিদাটাও ভালো আমাদের এলাকায় সুনামগঞ্জের মধ্যে। তো পরে আমি আরো 1,500 পাখি নিয়ে আসছি। তো ওইটা থেকে আমি এখন ইনকিউবেটর নিছি, নিজে ইনকিউবেটর নিয়ে আমি বাচ্চা উৎপাদন করি। তো 800 ডিমের একটা ইনকিউবেটর আছে আমার। তো এটা থেকে মোট এখন আমার প্রায় 10,000 প্যারেন্টস আছে। তো এগুলা থেকে আমি বাচ্চা উৎপাদন করি। আর এখানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে পোল্ট্রি ফার্ম, 800 মুরগ ধরে এটাতে, আর হচ্ছে ওটা হচ্ছে আপনার 1200 মুরগ ধরে ওইটাতে। হ্যাঁ, আর এর পাশাপাশি আমি গরুও পালি, 4টা গরু আছে। তো কোয়েল পাখির ডিম কতদিন পর হ্যাচিং হয়? বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে? আচ্ছা, এটা হচ্ছে আপনার 17 থেকে 18 দিনের মধ্যে বাচ্চাটা ফোটে। হ্যাঁ, কত পার্সেন্ট ডিম হ্যাচিং হয় এখানে? ধরেন আপনার 90% ডিম ফোটে। হ্যাঁ 90% তো হ্যাঁ ভালো, মোটামুটি হ্যাঁ ভালোই তো। হ্যাঁ। তো কোয়েল পাখিতে খরচ কেমন? এই পালন করলে খরচটা কেমন হয়? খরচটা হচ্ছে আপনার দেখা যায় যে ডিমের যে পাখিটা আছে ওইটাতে আপনার প্রতিদিন পাখিটা আপনার 1.5 টাকার মতো খাবার খায় খাবার একটা খায়? পাখি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমি জানি যে কোয়েল পাখির খাবার অনেক কম লাগে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওটা যেহেতু ডিমের, এই জন্য 1.5 টাকা খরচ যায়। আর মাংসের জন্য যেটা পালা হয় আপনার দেখা যায় যে যদি আপনার 10,000 টাকা খরচ হয় 500 পাখিতে, তাহলে দেখা যায় যে মাস শেষে আপনার 10,000 টাকা প্লাস থাকলে বিক্রি করে দিল 10,000 টাকা থাকে। আচ্ছা আচ্ছা। তো দেখছেন, ইব্রাহিম পড়াশোনার পাশাপাশি এমন একটা উদ্যোগ নিয়েছে যা সত্যি প্রশংসনীয়। আমাদের প্রত্যেকেরই ইব্রাহিমের থেকে শিক্ষা নিয়ে উদ্বুদ্ধ হওয়া উচিত, যাতে আমরা প্রত্যেকেই এরকম কোনো কিছু একটা খামার তৈরি করে সংসারে উন্নতি করা যায়, দেশকে স্বনির্ভর করা যায়। যে তোমাদের যে বাড়িটা তো বিশাল বড় বাড়ি, অনেক জায়গা, ইচ্ছা করলে আরো অনেকগুলো শেড তৈরি করা যায়। হ্যাঁ তো পরবর্তীতে কি তোমার পরিকল্পনা আরো বড় আকারের কোনো কিছু হ্যাঁ হ্যাঁ চিন্তা ভাবনা করে? হ্যাঁ, আমার বড় আকারে করার চিন্তা ভাবনা আছে। আমার কোয়েল পাখির যে সেটটা আছে এদিকে আছে একটা, আর পিছনে আরেকটা আছে, এই ঘরের পিছনে আচ্ছা, আরেকটা সেট আছে, ওইটাতে আমার 1,000 কোয়েল পাখি আছে। তো এদিকেও করার আছে, আমার কোয়েল পাখির বাড়ানোর আরো ইচ্ছা আছে। তো এক একটা ভ্যাকসিন কতগুলা বাচ্চাকে দেওয়া যায়?
একটা ভ্যাকসিন আপনার ধরেন 500 মিলির থাকে আর কি। তো এটা আপনার এই 1000 থেকে 2000 এর মধ্যে দেওয়া যায়। আচ্ছা, দাম তেমন বেশি না হ্যাঁ সম্ভবত, হ্যাঁ এটা সম্ভবত সরকারি হাসপাতাল থেকে, পশু হাসপাতাল থেকে আনা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এক একটা ভ্যাকসিন সম্ভবত 200 টাকার বেশি না। হ্যাঁ হ্যাঁ এরকমই তো হবে। তাই হলে তো এটা আমকো 3 বার, নিয়ে আসে আর কি। হ্যাঁ 3 বার যদি একটু ভ্যাকসিন দেওয়া হয় তো তেমন একটা খরচ না। বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত কত পার্সেন্ট টিকে? আপনার কোয়েল পাখি যেটা আছে, এটা আমি দেখতেছি যে কোয়েল পাখির রোগ বেমারটা একদমই কম। কম। রোগ, হ্যাঁ রোগটা না বললেই চলে যে রোগটা নেই কোয়েল পাখির। আচ্ছা। যে আমাদের পোল্ট্রি যে ফার্ম আছে ওইটাতে দেখা যায় যে অনেক রোগ বেলায় আক্রমণ করে, আপনার ঠান্ডা, জ্বর, কাশি, তারপর ভাইরাসে আক্রমণ করে। আর কোয়েল পাখির ক্ষেত্রে কিন্তু ভিন্ন, আপনার একদমই রোগটা কমই ধরতে গেলে চলে, ওষুধ ধরতে গেলে লাগেই না তো এরকম। শীতকালে কি রোগ বালাই বেশি না গরমকালে বেশি? এই কোয়েল পাখির ক্ষেত্রে রোগটা কমই, আপনার এই শীতের সময় একটু ঠান্ডাটা লাগে, ওইটা আপনার হ্যাচিং এর বটারের সময় আপনার খেয়াল রাখতে হয় আর কি, যে আচ্ছা। নিচে যে বুশিটা আছে আপনার, ওই বুশিটা ভিজে গেছে কিনা ওইটা চেঞ্জ করে দিতে হয়, তাহলে বোর্ডিং এর কোনো সমস্যা হয় না। আর তারপরে আপনার যে পাখনাটা উঠে গেলে পাখির, তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা তুমি কি প্যারেন্টস পাখির ডিম বিক্রি করো কিনা, যেটা মানে বীজ ডিম যেটা আর কি? বীজ ডিম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি বীজ ডিমও বিক্রি করি। কেউ নিতে চাইলে হ্যাঁ হ্যাঁ নিতে দেওয়া পারবে, যাবে। হ্যাঁ দেওয়া যাবে। তো দর্শক, আমি ভিডিওতে ইব্রাহিমের ফোন নাম্বার দিয়ে দিব। আপনাদের কারো যদি ডিমের প্রয়োজন হয়, বা পাখি, আপনারা যদি কোনো পাখি নিতে চান, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে আপনাদের অনেকটা ভালো একটা দিক আছে। ভালো দিকটা হচ্ছে আমরা অনেক সময় বীজ ডিম পাই না, কাঙ্ক্ষিত পরিমাণে আর কি বীজ ডিম পাই না। কেউ যদি বীজ ডিমের প্রয়োজন হয়, ওনারা আনে ঠিকই, কিন্তু এখানে হ্যাচিং রেট কম হয়, যার কারণে কাঙ্ক্ষিত বাচ্চা পাওয়া যায় না। তো ওনার কাছে তুলনামূলক যে হারে আছে প্যারেন্টস, সেই হারে আপনারা কাঙ্ক্ষিত রকমের হ্যাচিং পাবেন। আপনারা নিতে পারেন ওনার সাথে যোগাযোগ করে, এবং কোয়েল পাখি ওনার কাছ থেকে নিতে পারেন। যত পরিমাণের প্রয়োজন ঠিক তত পরিমাণে নিতে পারেন। তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে বেশি না হোক অন্তত 5-10টি করে আপনারা কোয়েল পাখি লালন পালন করতে পারেন। এই কোয়েল পাখির মাংস আমাদের মুরগির মাংসের চেয়ে কিন্তু অনেক পুষ্টি বেশি কোয়েল পাখির মাংসে। এটা যথেষ্ট পরিমাণ ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, আমিষ রয়েছে। আপনার ছেলে ইব্রাহিমের সাথে কথা বললাম, তার খামারের গল্প শুনলাম, হ্যাঁ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, সফলতার আমরা গল্প এই শুনলাম। লেখাপড়ার পাশাপাশি মনে করেন যে এই খামারটা এর উদ্যোগেই দেওয়া হয়েছে, এইলে এইটা দিয়ে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা চলতে পারতাছি, ভালোই, খারাপ না। আসলে জীবনে সফল হতে হলে ঝুঁকি অবশ্যই আপনাকে নিতেই হবে। ঝুঁকি ছাড়া কেউ সফল হতে পারে না। তো আমাদের জীবনে যেমন চলার পথে বাধা বিপত্তি আছে, তেমনি সফলতাও আছে। তো আমাদেরকে অবশ্যই সেগুলি থেকে সচেতন থাকতে হবে এবং শিক্ষা নিতে হবে। ধরুন আপনি একটি খামার করলেন, প্রথমত বড় করে খামার করলেন, কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে প্রথম ছোট থেকে আপনাকে আগাতে হবে। 5টি, 10টি, 20টি, 50টি, 100, আস্তে আস্তে আপনি ধাপে ধাপে বাড়িয়ে নেবেন। তো আশা করি তোমার এই খামার তোমাকে আরো এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা করি। বাড়িতে অনেক বড় জায়গা, ইচ্ছা করলে এরকম আরো 10-20টি সেট করতে পারবে। দর্শক মণ্ডলী, এবার আমাদের বিদায়ের পালা। আগামী পর্বে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।